সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্বাগত জানাচ্ছি। আশা করি যে দেখেন আজ ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় বিদেশি স্কিমে যে অবজারভারি স্টাডিজ আলোচনা করছে তার দ্বিতীয় টেবিল, সেটা হচ্ছে জিওগ্রাফিক এরিয়াস, হিস্টোরিক্যাল পিরিয়ডস, পার্সনস। এসেছে মাঝখানে এসেছে মাঝখানে এটা বিদেশি আলোচনা হচ্ছে। এটা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য মূল বিষয়, তো অবশ্যই লাগবে। যেটা আমি আলোচনা করছি টেবিল টু, সেটা হচ্ছে যে বিদেশি স্কিমের যে 23তম সংস্করণের 6টি টেবিল আছে, টেবিল। সেই টেবিলে আমার এই যে টেবিল ওয়ান আছে স্ট্যান্ডার্ড সাবডিভিশন, টেবিল টু জিওগ্রাফিক এরিয়া, হিস্টোরিক্যাল পিরিয়ডস, পার্সনস। টেবিল থ্রিতে আছে সাবডিভিশন ফর আর্টস, ফর ইন্ডিভিজুয়াল লিটারেচার, ফর স্পেসিফিক। টেবিল ফোরে আছে সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ। টেবিল ফাইভ এথনিক অ্যান্ড ন্যাশনাল গ্রুপস। টেবিল সিক্স হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টেবিল টু জিওগ্রাফিক এরিয়াস, হিস্টোরিক্যাল এরিয়াস, পার্সনস। আচ্ছা, ভৌগোলিক এরিয়া যখন হচ্ছে এই যে বিদেশি স্কিমের যে 23তম সংস্করণের যে এই যে 6টি টেবিলের আলোচনা আছে, যখন আমরা নাম্বার গঠন করি অর্থাৎ বিদেশি স্কিম সংখ্যা গঠন করি, তখন যে রুলস গুলো আমরা ফলো করি সেক্ষেত্রে ভৌগোলিক এরিয়া সংক্রান্ত বিষয় বা হিস্টোরিক্যাল পিরিয়ড বা পার্সনস এই সম্পর্কিত বিষয় থাকলে সেটা কিভাবে গঠন করতে হয় সেটা আমরা আলোচনা করছি। যে এই 23তম সংস্করণের যে 6টি টেবিল আছে তার মধ্যে দ্বিতীয় টেবিলটা হচ্ছে জিওগ্রাফিক এরিয়াস, হিস্টোরিক্যাল পিরিয়ডস, পার্সনস। এই টেবিলের নোটেশন গুলো বিষয়ের ভৌগোলিক উপবিভাগ নির্দেশ করে এবং সমগ্র শিডিউল জুড়ে এই প্রধান শ্রেণীর সাথে নির্দেশনা অনুযায়ী ব্যবহৃত। অর্থাৎ এটা এই যে টেবিলটা, এটা হচ্ছে কোনো দেশের যে ভৌগোলিক বা কোনো এরিয়ার ভৌগোলিক দিক নির্দেশনা করে সেটা কিন্তু সরাসরি ব্যবহৃত হয় না, সেটা প্রধান শ্রেণীর সাথে ব্যবহৃত হয়। প্রধান শ্রেণীর যে নির্দেশনা আছে তার সেই অনুযায়ী এটা সংযুক্ত হয়। যেমন উল্লেখযোগ্য যে বিষয়গুলো হচ্ছে টেবিল টুয়ের, সেগুলো হচ্ছে নোটেশন গুলো অন্যান্য টেবিল নোটেশন নেয়, কখনো একাকি ব্যবহৃত হয় না, সর্বদাই কোনো না কোনো শিডিউল নম্বরের সাথে ব্যবহৃত হয়ে এটা শ্রেণী সংখ্যা গঠনে সহায়তা করে। যেমন কি কোনো বিষয়ের সাথে যদি কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলের উল্লেখ থাকে, সেক্ষেত্রে শিডিউল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শ্রেণী নাম্বার দেশ হিসেবে নিয়ে নির্দেশনা অনুযায়ী উল্লিখিত ভৌগোলিক এলাকার নোটেশন টেবিল থেকে নিয়ে শ্রেণী সংখ্যা গঠন করতে হয়। এটা হচ্ছে এই যে বিষয়গুলো বললাম যে কোনো বিষয়ের সাথে যদি কোনো দেশ বা কোনো ভৌগোলিক এরিয়া উল্লেখ থাকে, কোনো বিষয় বলতে আমরা কি বুঝি? সাপোজ ধরে নিই যে পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, তাহলে এটা কোনো বিষয়, বিষয়টা কি? পাবলিক লাইব্রেরিজ। হ্যাঁ, পাবলিক লাইব্রেরিজ কোনো বিষয়, কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলের যদি উল্লেখ থাকে তাহলে পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, এখানে উল্লেখ আছে যে বাংলাদেশের পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরিটা কোথাকার? বাংলাদেশের। পাবলিক লাইব্রেরি অফ ইন্ডিয়া, পাবলিক লাইব্রেরি অফ এরকম হতে পারে। আর যে কোনো অঞ্চল বা কোনো দেশ যখন উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রধান শ্রেণীর সাথে এটা যুক্ত হয়, সরাসরি এটা যুক্ত হয়ে থাকে, ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে না। এটা কোনো বিষয়ের এতে বলা হয়েছে, এখানে বলাই আছে যে একাকি ব্যবহৃত হয় না, এটা সর্বদাই কোনো না কোনো শিডিউলের সাথে এটা সংযুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা বেস ধরছি, যেটা প্রথম শ্রেণী ধরছি, এটা আমরা কোথা থেকে কিভাবে বুঝতে পারবো বা এই নাম্বারটা আমরা পাবো? সেটা হচ্ছে আমি আগে আলোচনা করেছি যে আমাদের বিদেশি স্কিমের শিডিউলকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, ভলিউম 1, ভলিউম 3, 4। ভলিউম 1-এ আছে টেবিল, ভলিউম 2, 3 শিডিউল, আর ভলিউম 4 হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স। রিলেটিভ যেটা এখন এই পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, পাবলিক লাইব্রেরিজ হচ্ছে মেইন বিষয়, বাংলাদেশের একটা গণগ্রন্থাগার। তাহলে এই পাবলিক লাইব্রেরিজ এর নাম্বারটা আমরা শিডিউল নিয়ে সেখানে
যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাহলে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে পেজ নাম্বার নিতে হবে এবং সেইভাবে আমাদের শ্রেণী সংখ্যা গঠনে অগ্রসর হতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে পাবলিক লাইব্রেরি আমি পাবলিক লাইব্রেরি সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা একটু খেয়াল করুন। পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ, এখানে পাবলিক লাইব্রেরিজ হচ্ছে মূল বিষয়, এটা প্রধান শ্রেণী, এটা মেন ক্লাস বা প্রধান শ্রেণী। আর এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়াস। জিওগ্রাফিক্যাল এরিয়াস, এই যে মেইন ক্লাস, এখানে মেইন ক্লাস যখন আমরা শ্রেণীর সংখ্যা গঠন করব বা হচ্ছে আমরা নাম্বার গঠন করব, সেক্ষেত্রে আমাদের প্রধান শ্রেণী বা মেইন ক্লাস আমরা কি করব যে পাবলিক লাইব্রেরি। তাই পাবলিক লাইব্রেরি হচ্ছে মেইন ক্লাস। এর নাম্বারটা আমরা শিডিউল থেকে নেব, নাম্বারটা হচ্ছে 027.4। এখানে যে শিডিউল আছে, শিডিউল 2 আছে 00 থেকে 599 পর্যন্ত। শিডিউল 3 নাম্বার আছে 600 থেকে 999 পর্যন্ত। এখানে আমি পাবলিক লাইব্রেরিজ এর নাম্বারটা আমরা রিলেটিভ ইন্ডেক্সে যে ওখান থেকে ডিকশনারির মতো আমরা এটা খুঁজে বের করে সেই নাম্বার অনুযায়ী শিডিউলে যেয়ে নির্ধারিত নাম্বারটা বের করে আমরা সেখান থেকে নাম্বারটা দিব। এখন প্রশ্ন হচ্ছে এই যে নাম্বারটা, এর নিচে কোনো নির্দেশনা দেয়া আছে কিনা। সেক্ষেত্রে কেমন ধরনের নির্দেশনা থাকে, যেমন অ্যাড টু বেস নাম্বার, অ্যাড টু বেস নাম্বার, এই ধরনের নির্দেশনা যখন থাকবে তখন এর বেস নাম্বার লেখাই আছে, তাহলে এই বেস নাম্বারটা আমরা এভাবে নেব। এই বেস নাম্বারটা হবে 027.4। তাহলে এখানে হচ্ছে আমাদের ফর্ম 3 থেকে 9 ফর্ম টেবিল 2 উল্লেখ করা আছে। টেবিল 2 এ আমরা বলেছি যে জিওগ্রাফিক্যাল এরিয়া, ফিজিক্যাল ফিয়ার্স, পার্সনস। তাহলে টেবিল 2 এ আমরা এটা বুঝতেই পারছি বাংলাদেশ একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। তাহলে এখানে বাংলাদেশের গণগ্রন্থাগার, এটা কোথাকার গণগ্রন্থাগার, বাংলাদেশের গণগ্রন্থাগার। তাহলে এটা একটা বিষয়, মূল বিষয় হচ্ছে কি গণগ্রন্থাগার। আর এখানে কোনো ভৌগোলিক এরিয়া বলতে এটা বাংলাদেশকে বোঝাচ্ছে, দেশ বা ভৌগোলিক অঞ্চল। তাহলে এখানে আমরা ওই যে মেইন প্রধান শ্রেণী ধরেছি পাবলিক লাইব্রেরি, নাম্বারটা পেয়েছি শিডিউল থেকে। সেখানে দেখেছি যে একটা নির্দেশনা দেয়া আছে, একটা বেস নাম্বার 027.4 নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল। আমাদেরকে বলছে যে ফ্রম টেবিল 2 থেকে আমাদের নেওয়া হয়েছে। তাহলে টেবিল 2 হচ্ছে এরিয়া, এরিয়া অর্থ দেশ বা অঞ্চল। তাহলে আমরা বেস নাম্বার ধরলাম 027.4। আর বাংলাদেশ যেহেতু জিওগ্রাফিক্যাল এরিয়া, সুতরাং আমরা বাংলাদেশ টেবিল 2। বাংলাদেশের নাম্বার কত? 5492।
তাহলে আমরা যে শ্রেণী সংখ্যা গঠন করলাম সেটা হচ্ছে 027.45492। এটা হচ্ছে, এই নাম্বারটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার সাথে প্রধান বিষয়ের সংযুক্ত হয়ে শ্রেণী সংখ্যা গঠন করেছে। শুধু বাংলাদেশ না, এখানে বিভিন্ন দেশ উল্লেখ থাকতে পারে, বিভিন্ন বিষয় উল্লেখ থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে জিওগ্রাফিক্যাল এরিয়াস, তারপর হিস্ট্রিক্যাল পিরিয়ডস, পার্সনস, এই যে টেবিল 2 এর উপবিভাগ রয়েছে, উপবিভাগটা হচ্ছে কি সেগুলো আমি উল্লেখ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যেটা 5492 বাংলাদেশের যে নাম্বার, এখানে যে নাম্বার গুলো দেখেছি, দেখেন এশিয়া 5-এ আছে এশিয়া, 4-এ আছে ইউরোপ। ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রি বুঝাবে তার আগে কিন্তু এই 4 চিহ্নটা ইন্ডিকেট করবে। 5 এশিয়ার যাবতীয় যে দেশগুলো আছে সেটা কিন্তু 5 দিয়ে শুরু হবে। এর জন্য বাংলাদেশের নাম্বারটা হচ্ছে 5492, ইন্ডিয়ার নাম্বার হচ্ছে 54, পাকিস্তানের নাম্বার হচ্ছে 549। এগুলো কাছাকাছি নাম্বার। হ্যাঁ, 7 দিয়ে নর্থ আমেরিকা বোঝাবে, 8 দিয়ে সাউথ আমেরিকা, 9 দিয়ে অস্ট্রেলিয়া, তারপরে প্যাসিফিক ওশান আইল্যান্ড, অনেক কিছু বিষয় এটা বইয়ে আছে। 3-তে হলো অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, 2-তে আছে বায়োগ্রাফি, অনে আছে এরিয়াস, রিজনস, হচ্ছে প্লেসেস ইন জেনারেল ওশান এন্ড সিস, এই সমস্ত বিষয়গুলো অন দিয়ে থাকে। প্রত্যেকটা মহাদেশের মানে এশিয়া যেমন একটা মহাদেশ, মহাদেশ, প্রত্যেকটা দেশের সাথে মানে এক একটা নাম্বার ইনক্লুড করা আছে, এটা দেখে আমরা বুঝতে পারি। এখানে একটা বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে এই যখন আমরা জিওগ্রাফিক্যাল এরিয়ার প্র্যাকটিক্যাল করব, তখন কিন্তু এর অনেকগুলো রুলস আছে, সেগুলো যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন কিন্তু ডিটেইলস আলোচনা করবো। টেবিল 3, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেবিল 3 হচ্ছে
subdivisions of the arts for individual literatures for specific literary forms. ডিভিসি স্কিমের যে 23তম সংস্করণের যে সহায়ক টেবিলটা রয়েছে তার নাম্বার টেবিলটা হচ্ছে যে সাবডিভিশনস ফর দ্য আর্টস। এই যে টেবিল 3 এর নোটেশন গুলো গ্রিক ও ল্যাটিন সাহিত্য ব্যতীত অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়। এখানে উল্লেখযোগ্য যে মানে একটা বিষয় লক্ষ্য করা হচ্ছে অন্যান্য টেবিলের ন্যায় এই টেবিলের নোটেশন গুলো কিন্তু একাধিক ব্যবহৃত হয় না, তবে শুধুমাত্র 810 থেকে 890 এর মধ্যে যে একক সাহিত্য রয়েছে সে একক সাহিত্যের ক্ষেত্রে যে নির্দেশনা অনুযায়ী এটি ব্যবহৃত হয়। কিন্তু সাহিত্যমূলক প্রকাশনার ক্ষেত্রে যদি কোনো বিশেষ আকার, দৃষ্টিভঙ্গি বা উপস্থাপন ভঙ্গি নিয়ে প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ওই বিষয়ের সাথে এটা তার হচ্ছে আকার, রূপ, দৃষ্টিভঙ্গি, উপস্থাপন ভঙ্গি এই যে শ্রেণীকরণের লিমিটেড করে প্রধান শ্রেণীর সাথে এই টেবিলের নোটেশন গুলো নির্দেশনা অনুযায়ী সরাসরি যোগ করা হয়। যোগ করে কি করা হয়, একটা শ্রেণী সংখ্যা গঠন করা হয়। এখানে বোঝার বিষয় হচ্ছে মনে করেন আকার বা দৃষ্টিভঙ্গি কোন সাহিত্যের আকার যেমন হচ্ছে কবিতা হতে পারে, নাটক হতে পারে, উপন্যাস হতে পারে, এরকম বিভিন্ন দৃষ্টিভঙ্গি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই প্রধান শ্রেণীর সাথে এটি যুক্ত হয়। যেমন মনে করেন যে হচ্ছে বাংলা সাহিত্যের সরি হচ্ছে ইংলিশ পোয়েট্রি, বেঙ্গলি ফিকশন, বেঙ্গলি লিটারেচার, একটু বিভিন্ন বিষয় আছে। তা ফিকশন হচ্ছে উপন্যাস, বেঙ্গলি ফিকশন তার মানে এখানে প্রধান বিষয় হচ্ছে কি বাংলা ভাষা লিখিত একটা উপন্যাস। তাহলে আমার মূল বিষয় হচ্ছে বাংলা ভাষা। এখানে তখন আসবে বাংলা ভাষার প্রধান শ্রেণী হিসেবে তার নাম্বারটা আসবে, এসে তার সাথে এই ফিকশন উপন্যাস এটা হচ্ছে ওই বাংলা ভাষার একটা রূপ বা দৃষ্টিভঙ্গি বা এরকম কোন বিশেষ দিককে নির্দেশনা করে সেই বিষয়টা এটা যে নাম্বার আছে সেটা কিন্তু প্রধান শ্রেণীর সাথে সরাসরি যুক্ত হয়ে শ্রেণী সংখ্যা গঠন করে। এখানে বিভিন্ন নাম্বার আছে। হাইটেন পোয়েট্রি, হাইটেন 1 এ হচ্ছে পোয়েট্রি, হাইটেন 2 তে হচ্ছে ড্রামা, হাইটেন 3 তে হচ্ছে ফিকশন, হাইটেন 4 এ হচ্ছে এসএস। এগুলো আপনাদের মুখস্থ করার কোনো বিষয় না, যখন প্র্যাকটিক্যাল করবেন এর বই আছে, বই দেখে দেখে আপনাদের করতে হবে। তবে কি প্র্যাকটিস করতে করতে কিন্তু কিছু কিছু নাম্বার মুখস্থ হয়ে যাবে। বেঙ্গলি ফিকশন যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু আমার আসবে বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের উপন্যাস, এটা বুঝায়। তাহলে মূল মানে মেইন ক্লাস হবে আমার বেঙ্গলি লিটারেচার। এই বেঙ্গলি লিটারেচারের নাম্বারটা আসবে। তা এখানে লিটারেচারের নাম্বার হচ্ছে কিন্তু 894.4। এটা হচ্ছে এটা যে মুখস্থ বলছি বা দেখে বলছি এটা আপনার শিডিউলে গেলে পাবেন। আর যেহেতু এখানে এই যে লিটারেরি ফর্ম বা যে দৃষ্টিভঙ্গি বলছি না, সেটা হচ্ছে মেইন ক্লাস বেঙ্গলি লিটারেচারের সাথে এই ফিকশনটা টেবিল 3 থেকে আমরা নিয়ে নিচ্ছি। তাহলে ওই 891.44 তার সাথে হাইটেন 3 যোগ করে আমরা শ্রেণী সংখ্যা গঠন করলাম কি 891.443। আগের ক্লাসে আপনাদের বলেছি ডিভিসি স্কিমের গঠনের ক্ষেত্রে প্রথমে কিন্তু 3টা নাম্বার অবশ্যই থাকবে, 3টা নাম্বারের পরে দশমিক চিহ্ন আছে, তারপরে বাকি নাম্বারটা অ্যাড করতে হবে। এখানে হচ্ছে 891.44 এর শিডিউল থেকে যে নাম্বারটা আছে সেটা 891 এর পরে একটা দশমিক চিহ্ন আছে, তারপরে 44 আর ওর সাথে 3টা অ্যাড করে আমরা শ্রেণী সংখ্যা গঠন করি। ঠিক তত যদি বলা হয় ইংলিশ পোয়েট্রি, তার মানে এটা কি ইংরেজি একটা কবিতা, তাহলে আমার কি এটা হচ্ছে ইংলিশ, এটা সাহিত্যের বিষয়, তাহলে ইংলিশ লিটারেচারটা আগে আসবে, তারপরে লিটারেরি ফর্মটা হবে কি যেটা পোয়েট্রি। এটা হচ্ছে আমরা টেবিল 3 থেকে নেব। টেবিল 3 যে উপবিভাগ গুলো আছে সেটা হচ্ছে হাইটেন 1 এ পোয়েট্রি, এখানে তাহলে পোয়েট্রির নাম্বার হলো হাইটেন 1।
এগুলো কিন্তু বইয়ে দেয়া আছে। সুতরাং আমরা এটা বুঝতে হবে, শুধু আমাদের টেবিল গুলো বুঝতে হবে যে কোন টেবিলে কি উল্লেখ আছে, সেটা অনুযায়ী আমাদেরকে শ্রেণী সংখ্যা গঠন করতে হবে। টেবিল 4, সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজেস এবং ল্যাঙ্গুয়েজেস ফ্যামিলিজ, অর্থাৎ যে সমস্ত ভাষা এবং ভাষার যে সমস্ত পরিবার বর্গ রয়েছে, ওইটা সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় রয়েছে, সেক্ষেত্রে আমরা কি মানে দিক নির্দেশনা দিয়ে থাকে সেটা আমরা বলছি যে 2 শ্রেণীকরণ অর্থাৎ বিডিসি স্কিমে 23তম সংস্করণের যে সহায়ক টেবিল গুলো আছে সে তার মধ্যে এই 4 নম্বর টেবিলটার কথা বলছি। এটা হচ্ছে সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজেস এন্ড ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ। তো অন্যান্য টেবিলের নাই এই টেবিলের করে 4 নম্বর টেবিল এখন থেকে ব্যবহৃত সর্বদাই ওই যে 420 থেকে 90 মধ্যে এখন ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর নির্দিষ্ট কোনো ভাষায় যদি প্রকাশনা থাকে, সেক্ষেত্রে যদি কোনো বিশেষ আকার, দৃষ্টিভঙ্গি, প্রকাশভঙ্গি বা উপস্থাপন অন্তর্ভুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রধান শ্রেণীর সাথে এই টেবিলের নোটেশন গুলো সরাসরি যুক্ত হয়ে শ্রেণী সংখ্যা গঠনে সহায়তা করে থাকে। যেমন আগেও বলেছি যে ইংলিশ পোয়েট্রি, বেঙ্গলি ফিকশন, তত এখানে হচ্ছে যেমন ওটা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে বলেছি যে এখানে কিন্তু উল্লেখই আছে যে সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার। এখানে কিন্তু আমরা টেবিল 3 কিন্তু লিটারেচারের কথা উল্লেখ আছে সাহিত্যের ক্ষেত্রে, আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে টেবিল 4। তাহলে ভাষার ক্ষেত্রে যখন যাব তখন গ্রামার, যদি আমরা গ্রামার কথাটা উল্লেখ করি, সেটা কি কিন্তু সাহিত্য না, সাহিত্য না, সেটা কিন্তু ভাষা। আর আগে যেটা বলেছিলাম যে ইংলিশ পোয়েট্রি, তারপর বেঙ্গলি ফিকশন, এগুলো কিন্তু সাহিত্যের সাথে সংশ্লিষ্ট। সুতরাং আমরা নির্দ্বিধায় টেবিল এটা আমরা বলতে পারবো যে এটা টেবিল সাথে সংশ্লিষ্ট। আর যখন গ্রামারের কথা উল্লেখ করব, তখন কিন্তু আমাকে বুঝতে হবে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের সাথে সংশ্লিষ্ট। তাহলে আমরা বুঝবো যে এটা টেবিল 4। টেবিল 4-এ আমাকে যেতে হবে, কারণ ওখানে লেখাই আছে সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজেস এন্ড ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে যে বেঙ্গলি গ্রামার। আমি বলেছি যে কোনো বিষয়ের সাথে যখন কোনো দৃষ্টিভঙ্গি, আকার, এরকম কোনো বিষয় যখন প্রকাশ করবে, তখন মূল বিষয়ের সাথে এই যে আকার বা দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা সরাসরি তার সাথে যুক্ত হয়ে শ্রেণী সংখ্যা গঠনে সহায়তা করবে। এখানে হচ্ছে বেঙ্গলি গ্রামার, তাহলে এখানে ভাষা কি বেঙ্গলি ভাষা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা, বাংলা ভাষা লিখিত গ্রামার। গ্রামারটাই হচ্ছে লিটারেরি ফর্ম। লিটারেরি ফর্ম এটা হচ্ছে আমরা টেবিল 4 থেকে নেব, ল্যাঙ্গুইস্টিক ফর্ম থেকে। তা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের নাম্বার দেখেন, সাহিত্যের ক্ষেত্রে কিন্তু লিটারেচারের নাম্বার হচ্ছে 800 থেকে লিটারেচার, সেই জন্য বেঙ্গলি লিটারেচারের নাম্বার হচ্ছে 891.4। কিন্তু ভাষার ক্ষেত্রে ভাষা হচ্ছে আমরা এটা বুঝবো কোথা থেকে, বুঝেছি যে আমাদের বিশ্বে যত জ্ঞানভাণ্ডার রয়েছে, সমস্ত জ্ঞানভাণ্ডারকে কিন্তু 10টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এটা আমি আগে ক্লাসে দুটো করানো হয়েছে। 10টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে 000 জেনারেটিভ, 100 ফিলোসফি, 200 রিলিজিয়ান, 300 সোশ্যাল সায়েন্সেস, 400 ল্যাঙ্গুয়েজেস, 500 পিওর সায়েন্স, 600 অ্যাপ্লাইড সায়েন্স, 700 আর্টস, 800 লিটারেচার, 900 ডিজিটাল এন্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে গ্রামার 400 আছে ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ভাষা, আর 800 আছে লিটারেচার। তাহলে আমরা নাম্বার দেখেই কিন্তু বুঝতে পারছি যে আমরা ওই প্রধান শ্রেণী বলতে আমরা যে মেইন ক্লাস, মেইন ক্লাস বলছি সেখানে চলে যাচ্ছি, সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, এইভাবে আমরা চলে আসছি। তার সাথে কি করছি, সেটাকে আমরা বেস ধরে, তার যে নির্দেশনা আছে সেই অনুযায়ী সেটাকে বেস ধরে, আর যে দৃষ্টিভঙ্গি বোঝাচ্ছে অর্থাৎ ওই প্রধান বিষয়ের যে সাথে যেটা সংশ্লিষ্ট, যাকে কেন্দ্র করে প্রধান বিষয়কে আমরা ডিসাইড করছি, সেটা নাম্বার এর সাথে অ্যাড করে আমরা শ্রেণী সংখ্যা গঠন করছি। এটা হচ্ছে প্রধান বিষয়টা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেস, আর গ্রামার হচ্ছে তার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ওই বইটা হচ্ছে গ্রামার উপরে লিখিত হচ্ছে। তাহলে এর মূল দৃষ্টিভঙ্গিটা কি, মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে গ্রামার সংক্রান্ত। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এটা একটা ভাষার গ্রামার বই।
কোন ভাষার? বাংলা ভাষা। তাহলে আমরা সরাসরি বাংলা ভাষার নাম্বার নেব, আর গ্রামারের যে নাম্বারটা আছে সেটা আমরা নিয়ে এর সঙ্গে অ্যাড করে দেবো। বেঙ্গলি গ্রামার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের নাম্বার হচ্ছে 491.44। তাহলে একটা মিল দেখেন, যখন সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখেছি 891.44, আর ভাষার ক্ষেত্রে দেখেছি 491.44, শুধু 8 আর 4 এর ডিফারেন্স। ভাষার ক্ষেত্রে 4 আর সাহিত্যের ক্ষেত্রে 8, এটা কিন্তু আমরা মনে রাখতে পারি সহজে। আর তার হচ্ছে যে লিটারেরি ফর্ম, সেটা হচ্ছে গ্রামার। এই গ্রামারের নাম্বারটা আমরা টেবিল থেকে দিতে পারি। এটা হচ্ছে আপনাদের যখন শিডিউল গুলো হাতে পাবেন তখন ওগুলো দেখলে আপনারা নিয়ে বুঝতে পারবেন। শুনে সাথে সাথে যদি আমরা করতে পারি বা প্র্যাকটিক্যালি দেখতে পারি, তাহলে কিন্তু আমাদের আইডিয়াটা বা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে এই লিটারেরি ফর্মে কি আছে? গ্রামার হচ্ছে হাইটেন 5, হাইটেন 5 এ আছে গ্রামার। সেখানে আমরা যোগ করে 491.45 এটা হবে। তার মানে হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের নাম্বারটার সাথে গ্রামারের নাম্বারটা অ্যাড করতে হবে। হয়েছে নিশান্ত বাকি? এখন হচ্ছে টেবিল 5। টেবিল 5 হচ্ছে এথনিক এন্ড ন্যাশনাল গ্রুপ। এটা কি? এটা কিন্তু কি বুঝায়? এথনিক ন্যাশনাল গ্রুপ এটা হলো জাতি, গোত্র, বর্ণ, এই ধরনের বিষয়গুলো এটাকে ইন্ডিকেট করে। ডিবিসি স্কিমে যে 23তম সংস্করণের আমি যে আলোচনাগুলো করছি, তার 5 নাম্বার টেবিলটা হচ্ছে যে এথনিক এন্ড ন্যাশনাল গ্রুপ। এটাও কিন্তু অন্যান্য যে টেবিলগুলো আমরা আলোচনা করেছি ওই টেবিলগুলো নেই, কিন্তু এককভাবে ব্যবহৃত হয় না। কোনো জাতি যখন আমি বুঝাবো, কোনো বর্ণ বা গোত্র সম্পর্কে যখন আমি আলোচনা করব, নিশ্চয় কোনো বিষয়কে মানে মূল বিষয় মানে প্রধান একটা বিষয়কে ইন্ডিকেট করবে। সেটা হচ্ছে বিভিন্ন ইয়ে হতে পারে, যেমন হচ্ছে যে আমি আগেই বলেছি বাঙালিজ ইংলিশ সোসাইটি। এখানে বাঙালিজ ইন ইংলিশ সোসাইটি বা ম্যারেজ কাস্টমস অফ বাঙালিজ, এইগুলো হচ্ছে কি? ম্যারেজ কাস্টমস অফ বাঙালি, বাঙালিদের বিয়ে সংক্রান্ত একটা বিষয়। তাহলে এখানে একটা জাতিকে বোঝাচ্ছে না, বাঙালি একটা জাতিকে বোঝাচ্ছে। তারপরে কি হচ্ছে? বাঙালিজ ইংলিশ সোসাইটি, এখানে হচ্ছে সোসাইটি একটা সমাজ, একটা জাতিকে, এটা সমাজ বা এখানে গোত্র, এই ধরনের বিষয় কিন্তু এর সাথে সংশ্লিষ্ট। এই জাতি গোত্র যখন বুঝায় তখন কিন্তু এই টেবিল 5 কে ইন্ডিকেট করে। হ্যাঁ, এর সাথে যে কোনো বিশেষ নোটেশন গুলো যখন থাকে, সেটা হচ্ছে শিডিউল যখন প্রধান শ্রেণীর সাথে এই টেবিলের নোটেশন গুলো কিন্তু ব্যবহৃত হয়। সে ফলে কি কোনো জাতি, গোত্র, শ্রেণী, বর্ণের যখন প্রতিনিধিত্ব করে এবং নিয়ম অনুযায়ী শিডিউলের নোটেশনের সাথে এই সংশ্লিষ্ট জাতি, বর্ণ, গোত্র, জাত যেগুলো নোটেশন রয়েছে, এই টেবিল থেকে কিন্তু সরাসরি যোগ করে শ্রেণীর সংখ্যা গঠন করা হয়। এই টেবিলের উপবিভাগ গুলো হচ্ছে হাইটেন 5 থেকে হাইটেন 9। এগুলো হচ্ছে মুখে বললে হয় না, এটার সাথে সাথে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। তারপরেও আমি আলোচনা করছি, না আলোচনা করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, হাইটেন 05 থেকে 09 এ আছে people of mixed ancestry with ethnic origins from more than one continent, Europeans and people of European descent. Hyphen 1 আছে North Americans, hyphen 2 Anglo-Saxons, British, English, hyphen 3 তে আছে Germanic peoples, hyphen 4 modern Latin peoples, hyphen 5 এ আছে Italians, Romanians, related groups, 6 এ আছে people who speak or whose ancestors spoke Spanish, Portuguese, তারপরে হাইফেন 7 এ আছে আদার ইটালিক পিপলস, হাইফেন 8 এ আছে গ্রিকস এন্ড রিলেটেড গ্রুপস, হাইফেন 9 এ আছে আদার এথনিক এন্ড ন্যাশনাল গ্রুপস। এই যে আমি হাইফেন 1, হাইফেন 2, হাইফেন 3 বললাম, এগুলো কিন্তু এক একটা দেশকে বা এক একটা অঞ্চলকে ইন্ডিকেট করেছে। এই নিয়ম অনুযায়ী যখন শ্রেণী সংখ্যা গঠন করা হয়, তখন
কিছু কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করতে হয়। সেটা হচ্ছে যে প্রধান শ্রেণীর সাথে যখন কোনো বিশেষ কোনো জাতি, বর্ণ বা গোত্রের যে নোটেশন যোগ করতে গিয়ে যদি কোনো নির্দেশনা থাকে, সেই নির্দেশনাগুলো কেমন, যেমন হচ্ছে আমি আগে যেমন ওই পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ পড়েছিলাম না, যে ওখানে নির্দেশনা ছিল এক টু ডেজ নাম্বার। এই ধরনের নোটেশন যখন থাকবে, এক টু ডেজ নাম্বার নোটেশন, -05 থেকে 09, যেটা আমি আলোচনা করছি, 05 থেকে 09, টেবিল 5, তাহলে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী মেন ক্লাসের সাথে সংশ্লিষ্ট যে জাতি, বর্ণ বা গোত্রের যে নোটেশন আছে, সেটা কি হবে, সরাসরি যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করতে হবে। এখানে আছে এথনো সাইকোলজি অফ বাংলাদেশ। হ্যাঁ, এখানে এথনো সাইকোলজিটা হচ্ছে মেইন ক্লাস, আর বাঙালিসটা কি, এটা হচ্ছে একটা জাতি। এই জাতিটা যখনই বুঝবো তখনই আমরা চোখ বন্ধ করে টেবিল 5-এ চলে যাব, এবং টেবিল 5-এ যেয়ে ওর নোটেশনটা আমরা নিয়ে নেব। সেখানে এথনো সাইকোলজি হচ্ছে মেইন ক্লাস, তার নাম্বারটা আমরা শিডিউল থেকে নেব। এবার তখন দেখবো যে এখানে যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা, অর্থাৎ একটা বেস নাম্বার এই কথাটা কোথাও লেখা আছে কিনা। যখন লেখা থাকবে সেই অনুযায়ী যে একটা বেস নাম্বার হলে যখন উল্লেখ করা থাকবে, ওইটা আমরা চোখ বন্ধ করে বেস নাম্বারটা নিয়ে নেব। এবং ওখানে কিন্তু যখন বেস নাম্বার, যখন টেবিল 5 কে ইন্ডিকেট করে, তখন কিন্তু ওখানে থাকবে -05 থেকে 09, এই কথাটা, এই সংখ্যাটা কিন্তু ওখানে উল্লেখ থাকবে। তাহলে উল্লেখ থাকবে, এবং ফ্রম ওখান থেকে দেওয়া হয়েছে ফ্রম টেবিল 5। আর যখন ভৌগোলিক এলাকার উল্লেখ থাকবে, তখন কোথায় থাকবে, সেটা ভৌগোলিক টেবিল 2। আর যখন সাহিত্যের ক্ষেত্রে বোঝাবে, তখন টেবিল 3। ভাষার ক্ষেত্রে টেবিল 4। তাহলে এই যে টেবিলগুলো যখন উল্লেখ থাকবে, তখন আমরা চোখ বন্ধ করে এর প্রধান শ্রেণীর আমরা বুঝতে পারবো যে এর হোটা টেবিল, এই অন হচ্ছে এটাকে ইন্ডিকেট করছে, আমরা সেখানে চলে যাই। তাহলে মেন ক্লাসের সাথে আমরা টেবিল 5-এর যে বাঙালি যে নাম্বারটা আছে, সেটা হচ্ছে কি, যখন এটা আমরা লিটারেরি টার্ম হিসেবে যখন এটা ব্যবহার করব, সেটা হচ্ছে তখন কিন্তু আমরা যেটা বলেছি না, 8 বা 4 আছে, 891 891.44 বা 491.44, তখন কিন্তু 8 বা 4 ওইটা কিন্তু থাকবে না, ওইটা ড্যাশে ব্যবহৃত হবে, ড্যাশ চিহ্ন দ্বারা ব্যবহৃত হবে। এটা কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি, এই ড্যাশ চিহ্নটা ইন্ডিকেট করতে। মেইন ক্লাসের সাথে যে মেইন ক্লাসের নাম্বার হবে 155.84, তার সাথে এই 9144 যোগ করে আমাদের সংখ্যা গঠন। এটা আসলে মুখস্থ করারও কিছু না, বোঝার বিষয়, বুঝতে হবে। এটা আমরা যখন হাতে কলমে শিখবো, তবে আমাদের থেকে থিওরিটিক্যাল বিষয়টা কিন্তু অবশ্যই করতে হবে। এটা আসে যে প্রশ্ন আসে যে যে সহায়ক সাথী টেবিলের বর্ণনা দেয়, তখন কিন্তু ওই যে রুলস গুলো আমি যেভাবে আলোচনা করছি, ওই সোজা যে যখন টেবিল 5 কি কাকে ইন্ডিকেট করছে, ন্যাশনাল মানে জাতির ধর্মতত্ত্ব, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করছে। এটা হচ্ছে এটা কোনো মেইন এককভাবে ব্যবহৃত হতে পারে না, এটা প্রধান শ্রেণীর সাথে সরাসরি যুক্ত হয়ে শ্রেণী সংখ্যা গঠন করে। এতটুকু লিখেই আমরা কিন্তু ওর একটা উদাহরণ দিয়ে বুঝাই দিতে, যদি এটা যদি ক্লাসে আলোচনা না করা হয়, তখন কিন্তু এটা বোঝা কঠিন হয়ে যায়। কিন্তু মূল বিষয় কিন্তু এটার উপর যখন প্র্যাকটিস করতে হবে, তখন এর যে বিভিন্ন রুলসে কিন্তু আবার বিভিন্ন নিয়ম আছে। এবার টেবিল 6 হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ভাষা। হ্যাঁ, এই সেরিকাল স্কিমের সর্বশেষ টেবিল কিন্তু এটা, এই যে ল্যাঙ্গুয়েজেস। এটাও কিন্তু অন্যান্য টেবিলের ন্যায় কখনো এককভাবে ব্যবহৃত হয় না, প্রধান শ্রেণীর সাথে নির্দেশনা অনুযায়ী এই টেবিলের নোটেশন গুলো ব্যবহৃত হয়। এই এর কিছু উপবিভাগ রয়েছে, সেগুলো হচ্ছে -1 ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, -2 ইংলিশ এন্ড অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজেস, -3 আছে জার্মানিক ল্যাঙ্গুয়েজেস, -4 রোমান্স ল্যাঙ্গুয়েজেস, -5 হচ্ছে ইটালিয়ান, গালভেশন, তারপর রোমানিয়ান, সার্ডেনিয়ান, বিভিন্ন ল্যাঙ্গুয়েজেস রয়েছে।
হাইফেন 6 আছে স্প্যানিশ, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজেস, হাইফেন 7 আছে ইটালিক ল্যাঙ্গুয়েজেস, হাইফেন 8 এ আছে হিলেনিক ল্যাঙ্গুয়েজেস, হাইফেন 9 এ আদার ল্যাঙ্গুয়েজেস। মানে এই সমস্ত আহ, যেগুলো মানে সরাসরি দেয়া আছে এছাড়াও যে সমস্ত ভাষা আছে সেগুলো কিন্তু হাইফেন 9 এর মধ্যে আছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। আসলে এই ক্লাসটা খুব বোরিং লাগবে আর কি। তাই যখন এটা কিন্তু আপনাদের শ্রেণীকরণের মূল বিষয় আর কি, যেটা আপনারা মানে পেশাগত জীবনে কাজে লাগাবেন, সেজন্য আপনাদের এই বিষয় কষ্ট হলেও ধৈর্য ধরে করতে হবে, বুঝতে হবে। আজ এ পর্যন্ত। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ থাকবেন। একটা কাজ করেন আপনি